এখানে যে মানের সিমেন্টটা ব্যবহার করা হয়, হ্যাঁ, এই সিমেন্টটা তো আসলে একেবারেই নিম্নমানের সিমেন্ট। আমরা এই যে সাহা সিমেন্ট, এটা বাংলাদেশে এই যে সাহা সিমেন্ট দিচ্ছি। আপনি তো সাহা সিমেন্ট বললেন না, আশাও বলছি এই প্রতিষ্ঠানের যে কাজ হচ্ছে এখন, এই কাজটা নিম্নমানের দিয়া মানে সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। আমি এই জন্যই মূলত আজকের এখানে আসা। আমি যে 2 দিন অসুস্থ ছিলাম, আমি আসিনি সাইটে। আসলে এর মাধ্যমে কি প্রমাণিত হয় এটাই যে মানে অ্যাজ পার অর্ডার অনুযায়ী আপনাদের কাজটা হয়তো হচ্ছে না। দর্শক, আমরা এসেছি মুরাদপুর ইসলামী আলিম মাদ্রাসায়। আজকে আমরা এখানে শুনতে পেলাম যে এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে মাদ্রাসার কাজ চলছে। ঢাকা 4 সংসদীয় আসনের জামায়াতে মনোনীত প্রার্থী তিনি এখানে পরিদর্শনে এসেছেন এবং এখানে যে ইঞ্জিনিয়ার দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো এবং জামায়াতের প্রার্থী কি বলেন তা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন। থেকে আনা জি জি। 5ই আগস্টের বিপ্লবের পরেও যে কাজের ক্ষেত্রে কোয়ালিটি ঠিক থাকবে না, এটা তো আসলে অপ্রত্যাশিত, বুঝছেন। এজন্য আপনি কি সাইড ইঞ্জিনিয়ার? আপনি এখানে তো বাজেট বরাদ্দ হয়েছে, সেখানে কি ধরনের মাল দিয়ে কাজ করবে সবকিছু তো ইসে বলা আছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা, না লো কোয়ালিটির মাল দিয়ে হচ্ছে, এটা আপনি বুঝেন কিনা? আমরা যতটুকু বুঝি আমরা এদেরকে ভুল ধরছেন। আমি একটু জানছি যে এটা রেশিও কোয়ালিটির ঠিক নাই, এরকম একটা কথা আমার কাছে আছে। রেশিওটার বিষয়ে আমি একটু বলি। রেশিওটা হচ্ছে 1:4, আমাদের যে কাগজে লেখা আছে 1:4। তো আমরা তো বস্তাত করি আর খোয়াটা ব্রিক্সিটটা দিতে পারি না, আর সিমেন্টটা দিয়ে এই বস্তাতে। তো একটা বস্তা সিমেন্ট যখন আমরা ওই কড়াইতে ঢালি তখন আমাদের 2টা কড়াই হয়। তো সেই হিসাবে আমাদের 8টা খোয়া হয়। তো আমরা 8টা না দিয়া আমরা 6টা দিছি। এই জন্য ওরা বলতেছে যে 6টা দিতেছে, বেশি দিতেছে। কিন্তু আমাদের এক বস্তা সিমেন্টে যে 2 টুকরি হইতেছে, 2 কড়াই সিমেন্ট হইতেছে, এটা তো ওরা বুঝতেছে না। আমরা চাই যে 5ই আগস্টের যে পরিবর্তন, এর পরেও যেন এটা না হয়। এক্ষেত্রে আমাদের অত্যন্ত মানে সতর্কতার সাথে এবং আমাদেরকে খুব মানে নিতে হবে, দেখতে হবে। আমি ওদিক থেকে আসতেছিলাম, ভাবলাম যে এখানে একটু দেখে যায় আসলে কি বিষয়টা। 2 টুকরি হয় না 2 কড়াই হয়? এক বস্তা সিমেন্ট 2 কড়াই হয়। তাহলে আপনি তো কড়াই দিয়ে আপনি খোয়া দিবেন, আপনি টুকরি তো দিবেন কেন? তো কড়াই দিয়ে তো দিছি সব। হ্যাঁ, সবগুলো সব বালিও কড়াই দিয়ে দিছি, খোয়াও কড়াই দিয়ে দিছি, সিমেন্ট তো বস্তায় দিছি। কালকে ডালাই দিয়ে আজকে আবার পানি দিছি। ওটা ভেঙে ফুরবে না। এটা হচ্ছে আমরা এটা আবার সিপিং করতে হবে। সিপিং করে এই পাথরটা দিয়ে ওখানে আবার মেশিন মারতে হবে। আর মোজাইকের অনেক কাজ আছে এখানে। যারা এই কাজের এক্সপার্ট যারা আছেন, আপনাদের টিচারদের ভিতরে হোক, যারা এই কাজ বুঝে, তাদের ইনভলভমেন্টের মাধ্যমে কাজ করবেন। আর আপনারা মনে করেন ঢালাই দেবেন, আজকে ঢালাই দেওয়ার আগে অন্তত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লোক জানি থাকে, তারা জানি দেখে, তারপরে ঢালাই শুরু করবে। এখানে যে লাল কালার আছে, লাল কালারের মূল্য হচ্ছে সবচেয়ে কম। এখন সভাপতি বলছে যে কোনো হলুদ কালার আনতে হবে, উনি বলছে যে গ্রে কালার, ও বললে উনি 5 কাটা। এগুলা কোনো বিষয় না, অ্যাজ পার অর্ডার, ওয়ার্ক অর্ডার অনুযায়ী আপনারা কাজ করবেন। ওয়ার্ক অর্ডারে যেটা আছে তার থেকে আমরা বলবো না যে এর থেকে আপনি ভালো দেন, এর থেকে খারাপ যেমন দিতে পারবে না, তদ্রুপ এর থেকে ভালো দেন, এটা আমরা চাই না। আপনি অ্যাজ পার ওয়ার্ক অর্ডার কাজটা জানি হয়। এখানে যে মানের সিমেন্টটা ব্যবহার করা হয়, হ্যাঁ, এই সিমেন্টটা তো আসলে একেবারেই নিম্নমানের সিমেন্ট। সিমেন্টের 2টা কোয়ালিটি হয়, একটা হচ্ছে ওপিসি আর একটা হলো পিসিসি। যেটা হইলো ওপিসি ওটা হইলো 1 নম্বর সিমেন্ট, আর যেটা হইলো পিসিসি ওটা হচ্ছে আমরা এই যে সাহা সিমেন্ট, এটা বাংলাদেশে এই যে সাহা সিমেন্ট দিচ্ছি। আমি হচ্ছে রাহিমুল ইসলাম, মারুফ ইন্টারন্যাশনালের ইঞ্জিনিয়ার। যেহেতু আমার কাছে একটা তথ্য এসেছে, এই প্রতিষ্ঠানের যে কাজ হচ্ছে এখন, এই কাজটা নিম্নমানের দিয়া মানে সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। আমি এই জন্যই মূলত আজকের এখানে আসা। আমাদের শিডিউলে যেটা আছে আমরা একরুট ভাবে ওই কাজটা করতেছি। লো কোয়ালিটির মাল দিয়ে যেন না হয়। যেমন একজন ভাই বললেন যে এখানে সিমেন্ট যেটা দেওয়া হয়েছে, সিমেন্ট যেটা ওইটা বোধহয় মানে কোয়ান্টিটি কম, পরিমাণে বোধহয় কম দেওয়ার কারণে এখনই বোধহয় দেখতে পাচ্ছে যে তারা এটা ঢালাই ভেঙে যাওয়ার সম্ভাবনা। ঢালাই তো ভেঙে যাচ্ছে না, এটা হচ্ছে আমরা কালকে, এটা এখন কিউরিং চলতেছে, এটা 10 দিন কিউরিং চলবে।
10 দিন কিউরিং চলবে, কিউরিং 10 দিন চলার পরে তারপরে বোঝা যাবে যে ডালাই ভেঙে যায় কিনা। ওরা তো বলছিল যে কত সময় হয়েছে আপনি ডালাইটা দিচ্ছেন? ডালাই আমরা কালকে দিছি, এখনো কেন জমাট পাচ্ছে না? এটা তো 24 ঘন্টা সময় লাগবে জমাট বাঁধতে। আসলে কি ডালাই 24 ঘন্টা লাগে? এখনো থানা দিলে দেখা যায় যে এটা তো আমরা কালকে বিকেলে ডালাইটা দিছি, কালকে বিকেলে ডালাই দিছি, আজকে আমাদের কিউরিং চলছে। আপনি কি মনে করেন যে কালকে যদি বিকেলে দিয়ে থাকেন, এখন বাজে কয়টা দেখেন তো? এখন 2টা বাজে, এখন পর্যন্ত জমাট পাচ্ছে না, এটা কি বলবেন আপনি? 2:30 বাজে। যে যদি ওটাতে সমস্যা হয় যে আপনার ভেঙে যায়, আমি এটা এখনো দেখিনি। যদি ভেঙে যায়, হ্যাঁ ওখানে যদি সমস্যা হয় ওটা ভেঙে আমরা ভালো করে আপনি ইঞ্জিনিয়ার, আপনি দেখেন নাই? না আমি বললাম তো, আমি যে 2 দিন অসুস্থ ছিলাম, আমি আসিনি সাইটে। আসলে এর মাধ্যমে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় এটাই যে মানে অ্যাজ পার অর্ডার অনুযায়ী আপনাদের কাজটা হয়তো হচ্ছে না। এটা আপনি 2 দিন ছিলেন না সেটা এক কথা, আপনাদের ইনস্ট্রাকশন ছাড়া তো লেবাররা কাজ করে নাই। কাজে এটার মানে কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো সব যদি ঠিক থাকতো তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। এইটা হলো কেন? এটা হওয়া উচিত হয়নি। আর এটা আপনি যেহেতু বলতেছেন এখন দেখবেন, এটা সিরিয়াসলি দেখেন। আর যারা প্রতিষ্ঠানের প্রয়োজনে যে বুঝে তাকে দায়িত্ব দেন, যাতে করে কাজটা এস পার অর্ডার অনুযায়ী বুঝে নিতে পারে, সেই অনুযায়ী যেন কাজটা হয়, এটাই আমাদের এখন তো আপনি দেখা যায় জমাট বাঁধে নাই বা এটা মাল দিয়ে ফেলছে, এটা কি উঠে ফেলবেন নাকি এভাবেই থাকবে? না, যদি জমাট না বাঁধে তাহলে বলেন কেন? আপনি তো স্ট্যান্ড বাই আছেন, এখন দেখছেন কি করবেন সেটা বলেন। এটা আমরা উঠাই ফেলবো, সমস্যা নেই। ওটাই ওটা পুরোটা না, এটা খালি মাথায় একটু সমস্যা হয়েছে। তার মানে হলো যে কিছুটা সমস্যা হয়েছে, নিম্নমানের কাজ হয়েছে, না নিম্নমানের কাজ হয়নি। না হলে কেন এখন পর্যন্ত জমাট বাঁধে নাই? জমাট বাঁধে নাই, আমরা ওই যে সিমেন্ট লাস্টে সিমেন্ট আশা দিয়ে ঢালাই দেখি শাহ সিমেন্ট তো এটা আপনি তো শাহ সিমেন্ট বললেন না, আশাও বলছি যে আমরা প্রথম ঢালাই দিছি আশা সিমেন্ট দিয়ে। আমি বলছি আশা সিমেন্ট দিয়ে প্রথম ঢালাই দিছি, এখন আবার শাহ সিমেন্ট। যেটুক সমস্যা হয়েছে এটুকু আমরা সলিউশন করে দিই। দীর্ঘদিনের জমাট বাঁধানো এই অনিয়মগুলা, এগুলি তো আসলে মানে এট এ টাইমে দূর হবে না। তবে আমরা আশা করি আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, এদেশের মানুষ তারা সৎ, যোগ্য, দক্ষ লোকদেরকে নির্বাচিত করবে। তাদের মাধ্যমে গ্রাজুয়ালি এই যে করাপশন, যত রকমের অন্যায় অপরাধ আছে, এগুলো আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ। আর যারা এখন কাজ করতেছেন, অর্ডার পেয়েছেন, এটা একটা বিরাট দায়িত্ব হিসাবে নিয়ে অ্যাজ পার অর্ডার যেন কাজ হয়, এটা তাদেরকে যেমন বলবো, তদ্রুপভাবে যারা কর্তৃপক্ষ আছেন প্রতিষ্ঠানের, তারাও এটাকে বুঝে নেবেন, কাজ ভালোভাবে যাতে হয়। সব কাজগুলা মানে কাজ করার পরে দেখার পরে ভাঙতে হবে, এতে তো জাতীয় সম্পদের অপচয়, অন্য ক্ষতিগ্রস্ত হবে আর জাতীয় সম্পদের অপচয় হলো। আমরা 2 দিকেই বিবেচনা করি, যে অন্যরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তদ্রুপভাবে জাতীয় সম্পদের অপচয় এটা যেন ওইটা এখন ভেঙে ফেলে দিতে হবে। এখানে সময় নষ্ট হবে, এই মালগুলো নষ্ট হয়ে গেল, আলটিমেটলি আমাদের দেশের সম্পদের অপচয়। যে ওইটুকু তো অল্প একটু সমস্যা হয়েছে, ওইটুকু আমরা উঠে ফেলবো। আর বলছিলেন যে আপনি শাহ সিমেন্ট দিচ্ছেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে আশা সিমেন্টও দিছি। আমরা প্রথম আশা সিমেন্ট দিয়ে করছি। আপনি তো বলছিলেন যে আমি শাহ দিচ্ছি, শাহও দিছি, যে শাহ আনছি, কিন্তু আমরা দেখলাম তো আশার প্যাকেট তো দেখাই না। ওই যে পিছনে তো আছে। আমি আবুল হাসিম, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। কি নাম মাদ্রাসা এটা? মুরাদপুর ইসলামী আলিম মাদ্রাসা। আচ্ছা, কখন জানলেন যে এই যে নিম্নমানের মাল সামানা দিয়ে কাজ হচ্ছে? এটা আমি জানছি রাত্রে। আমি এর আগে যে কাজ করতেছে ওনারা বলছেন যে সিমেন্টের মান মোটামুটি ভালো, কিন্তু পরে আমাদের গভর্নিং বডির যিনি সভাপতি মহোদয়, উনি আমাকে বললেন যে ওনারা যে সিমেন্ট ব্যবহার করতেছে, এই সিমেন্টটা হলো বাংলাদেশের মধ্যে নিম্নমানের সিমেন্ট। শুক্রবার এখানে এই ভিতরটা ঢালাই হয়েছে, সেখানে ওনারা এই সিমেন্ট দিয়েই কাজ করছেন, এবং যারা কাজ করছেন তারাও বলছেন যে আমরা কিন্তু সিমেন্ট মোটামুটি ঠিক মতো দিচ্ছি। আমিও ছিলাম এখানে, ওনারা এই কথা বলছেন। কিন্তু সিমেন্ট যদি নিম্নমানের হয়ে থাকে তাহলে এটি জমাট বাঁধতে টাইম নিতে পারে, সেজন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে। সামনের আমাদের যে কাজগুলো আছে, আমরা শিডিউল অনুযায়ী যেভাবে গুণগত যেইভাবে মাল ধরা আছে ওইভাবে কাজটা ইনশাআল্লাহ কমপ্লিট করব। আচ্ছা, উনি বলাতে করবেন, কিন্তু আগে কেন শিডিউল অনুযায়ী করেন নাই? না, আমরা আগে তো এভাবেই করছি। তাহলে কেন ওই গতকালকে বলছেন বিকালে দিচ্ছেন, আপনি সিমেন্ট দিয়ে ঢালাই দিচ্ছেন বিকেলে, আর এখন বিকাল বেলা 2-3টা বাজে, এখন পর্যন্ত ওই সিমেন্ট গুলা জমা পাচ্ছে না, পা দিলে পা ডেবে যাচ্ছে, তাহলে এইগুলা কেন হলো? ঘুরে পেছে একটা কোশ্চেন করলে তো হবে না, ওটা তো শেষ। সামনের দিকে কি কোশ্চেন আছে? না, এখন কি করবেন? এই যে ডাইভার, সেটা তো আমি বলছি। কি করবেন?
সেটা বলছি না যে সেটা যে কালকে যেটুকু ঢালাই দিছে ওটুক আমরা সলিউশন করে দিব, প্রয়োজন উঠাই ফেলে দিব। ঘুরে পেছে প্রশ্ন করাটাই আমাদের কাজ গণমাধ্যম কর্মীদের। আপনারা সমস্যা সৃষ্টি করেন, আমরা প্রশ্ন করলেই আপনি রেগে যাচ্ছেন, এটা হচ্ছে কি? না না না, আপনি বলছি, এটা তো আমি আগে 3বার বলছি। আচ্ছা আচ্ছা, আমরা জনগণ চাই, আবার আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেও চাই যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা অবশ্যই শিডিউল অনুযায়ী করবেন, ভালো করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার আসলে হলো যে কাজটা শিডিউল অনুযায়ী তো হওয়ার কথা ছিল, সেটা মানে যে সেটা যে কেন হয়নি এইদিকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে এরকম যেন আর পুনরায় না ঘটে। অন্তত এই মাদ্রাসার এই যে কাজটা, এই কাজটা যেন সুন্দরভাবে হয়। দীর্ঘদিন পর্যন্ত এখানে শিক্ষার্থীরা, শিক্ষকরা ভোগান্তিতে ছিল। আমি নিজেও কয়েকবার এসেছি, দেখছি এখানে পানি জমে আছে, হাঁটাচলা করতে পারে না। এরপরে একটা বরাদ্দ হয়েছে এখানে, সেই বরাদ্দটা যদি মানে পুরাটা কাজ মানে অ্যাজ পার শিডিউল অনুযায়ী, অর্ডার অনুযায়ী না হয়, তাহলে কিন্তু নিম্নমানের কাজ হলে আবার ভেঙে যাবে, আবার নষ্ট হয়ে যাবে, তখন আবার ভোগান্তিতে পড়বে। এই জন্য যতটুকু চিহ্নিত হয়েছে সেটা সমাধানের পাশাপাশি যে কাজ অসমাপ্ত আছে সেই কাজটা যেন অ্যাজ পার অর্ডার অনুযায়ী হয়। সেই ক্ষেত্রে যারা সাইট ইঞ্জিনিয়ার আছে, যিনি সরাসরি কাজটাকে পর্যবেক্ষণ করেন, তদারকি করেন, সেই সাইট ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত আছেন, তাকে বলবো এই কাজটা যেন অ্যাজ পার অর্ডার হয়। আর তার পাশাপাশি যারা শিক্ষক আছেন তাদেরকেও বলবো যে আপনারাও কিছু এক্সপার্ট লোক দেন, অন্তত 1জন বা 2জন এক্সপার্ট যদি দেওয়া হয় একটা টিম করে, তাহলে তারা এই মানে এটাকে অ্যাজ পার অর্ডার অনুযায়ী হলো কিনা সেটা দেখে তারা ব্যবস্থা নিতে পারবে।